চাকরির দাবিতে কারখানা গেটে তৃণমূল কর্মীদের একাংশের ধারাবাহিক আন্দোলন। কারখানা গেট সংলগ্ন এলাকায় প্রশাসনের তরফে জারি হলো 144 ধারা। কারখানায় কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে কারখানার তৃণমূল শ্রমিক নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালেন স্থানীয় তৃণমূল কর্মীদের একাংশ। উঠল চোর স্লোগান। ঘটনা দুর্গাপুর সগরভাঙার। অভিযুক্ত তৃণমূল শ্রমিক নেতার নাম শেখ রমজান। সমস্যার সূত্রপাত দিন 10 আগে। স্থানীয় তৃণমূল কর্মীদের একাংশের অভিযোগ, যোগ্যতা থাকা সত্ত্বেও স্থানীয় বেকার যুবকদের কাজের সুযোগ না দিয়ে বহিরাগতরা এলাকার এক বেসরকারি কারখানায় কাজের সুযোগ পাচ্ছেন। প্রতিবাদে তৃণমূলের ঝান্ডা হাতে কারখানার সামনে আন্দোলনে বসেন তৃণমূল কর্মীদের একাংশ। বহিরাগত শ্রমিকদের আটকাতে কারখানা গেটের সামনে ঝান্ডা লাগিয়ে টেন্ট করে চলে রাত পাহারা। টাকার বিনিময়ে বহিরাগতদের রাতের অন্ধকারে কারখানায় কাজে নিয়োগ করা হচ্ছে এমনই অভিযোগ আন্দোলনকারীদের। সদ্যই বেসরকারি কারখানায় তৃণমূল শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি গঠন হয়, যার সভাপতি হন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আর শেখ রমজান কারখানা তৃণমূল শ্রমিক ইউনিয়নের জয়েন্ট সেক্রেটারি। স্থানীয়দের নিয়োগের দাবিতে কারখানা গেটে লাগাতার বিক্ষোভ আন্দোলন চলে। এরই মাঝে মঙ্গলবার সন্ধ্যায় কোকোবেন থানার পুলিশের পক্ষ থেকে কারখানা গেটের সামনে 144 ধারা নোটিশ টাঙিয়ে দেওয়া হয়। আর এরপর ওই কারখানার তৃণমূল শ্রমিক নেতা শেখ রমজানের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারী তৃণমূল কর্মীরা। ঝান্ডা নিয়ে মিছিল করে গিয়ে রমজানের বাড়ির সামনে বিক্ষোভ দেখান তারা। ওঠে চোর চোর স্লোগান। যদিও ক্যামেরার সামনে প্রতিক্রিয়া দিতে না চাইলেও ফোনে যোগাযোগ করা হলে রমজান জানান তার সঙ্গে ষড়যন্ত্র চলছে, মেরে ফেলার চক্রান্ত চলছে। ঘটনাকে নিয়ে যথেষ্ট বিড়ম্বনায় পড়েছে রাজ্যের শাসক শিবির, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। বিষয়টিকে নিয়ে শাসক দলের বিরুদ্ধে তোপ দেখেছে বিজেপি নেতৃত্ব। আজকে কোথায় এসেছেন আপনারা? রমজানের বাড়িতে এসেছি। কেন, কি দাবি করলেন আপনারা? প্রতিশ্রুতি দিচ্ছে চাকরির জন্য? হ্যাঁ, চাকরির জন্য। দেয়নি তারপর? না, তো সেই জন্য আপনার দলের লিডারছে? কোন দলের লিডারছে? টিএমসি দল। আর আপনারা? আমারও টিএমসি। তাহলে কেন এরকম করছে? তারা এরকম কেন করছে তাহলে? টাকার জন্য বাইরে থেকে টাকা খেয়ে লোক ঢুকেছে, কিন্তু আমার চাকরি ফাকরি পাচ্ছি না। টাকা নেই, গরিব মানুষ আমরা কোথায় পাবো টাকা? সেই জন্য আপনারা ঘরটা ঘেরাও করেছেন? তার জন্য ঘেরাও করছি। আপনারা মূলত বক্তব্য আমাদের লোকাল ছেলেদের বঞ্চিত করে বাইরে থেকে লোক নিয়োগ করা হচ্ছে, তা আবার টাকার বিনিময়। এতদিন আমরা বলছিলাম, সেটা বলছিল প্রমাণ দাও প্রমাণ দাও। আগামীকাল সেটা প্রমাণ হয়ে গেছে যে বাইরে থেকে লোক ঢুকছে টাকার বিনিময়, কিন্তু প্রমাণ দেওয়া সত্ত্বেও এখনো কেন স্টেপ নেওয়া হলো না প্রশাসনের তরফে, আমরা সেটা জানতে চাই। কাদের বিরুদ্ধে অভিযোগ? কারা টাকা নিচ্ছে? এটা গ্রাফাইট ইউনিয়ন টাকা নিচ্ছে, তার সাথে মিলে আছে কিছু রমজানের ভাই থেকে আরম্ভ করে সবাই ঝামেলা করছিল, মারামারি করতে এসেছিল, মারতে এসেছিল আমাকে। আর এলাকার ছেলে স্থানীয় নয়, এগুলো কিছু আমাদের ব্যক্তিগত পাড়ার ছেলেগুলো আছে সব। আর মনোজয় পার্টি বেশ ছেলেরা আছে, ওরা নিজেরা প্রতিশ্রুতি দিয়েছে, নিজেরাই ওইগুলো করেছে। আজকে ঢুকেছে, সে তো সিপিএম আমল থেকে ঢুকে আছে। আর বহিরাগত সব বাঁকুড়া ফানকো সাইডে আছে। তো তাই থেকে তখন তো আমরা ক্ষমতাই ছিলাম না, তৃণমূল পার্টিটাই ছিল না তখন তো ঢুকে আছে ওরা। হয়েছি যেহেতু সেক্রেটারি হয়েছে, ওরা জানে। হ্যাঁ, ওরা ভাবছে রমজানকে ধরলে কিছু করলে চাকরি, আমাকে ধমকি মেরে চাকরি নেবে আর কি। আর চাকরি কি আমার হাতে নাকি? তারা তো পরিষ্কার বলে, আমরা তো ট্রেড ইউনিয়নের দায়িত্ব আছে, আমরা তো পার্টির কোনো লিডার নয়। যারা পার্টি যেখানে করছে তাদেরকে বলুক গো, মনোজয় পার্টি পেশা আছে, ওরা তো ওইখানকার আছে। আর এই যে মুসলিম পাড়া আছে, তো পুরো বাকুলটা আছে, নিজের দায়রে ভাইরে গোষ্ঠীরে সব মিলে আছে একবার। তার বাবারা ভাইরা সব চাকরি করে, সবাই পার্মানেন্ট সার্ভিস করে ভিতরে। পার্টির পেশে কেউ নয়। আমি প্লান্টের ট্রেড ইউনিয়নে আছি, জেনারেল সেক্রেটারি। আমি পার্টির থেকে কেউ নয়, কোনো তো লিডার নয়। আর যে দিয়েছে সে কি করে দিয়েছে? যে দিয়েছে সে বুঝবে, আর যে নিয়েছে সে বুঝবে। সেখানে তো আমরা বলার কিছু নেই। তো মিটিং করে তার আগে প্রশাসন যদি গেটে কোনো ইয়ে করে, ম্যানেজমেন্ট থেকে কোনো ইয়ে ওরা স্টেপ নেয়, তো সেখানে তো আমার কিছু করার নেই। ফ্যাক্টরিটা তো আমার নয়, ফ্যাক্টরিটা ম্যানেজমেন্টের, মালিকের। ফ্যাক্টরি আমার বাবার। তাদেরকে যে পার্টিগুলো আছে তাদেরকে বলুক না, আমি তাদের তো দায়িত্ব নিয়ে বসে নেই। কোনো ছেলে এসছে এখানে, ব্যক্তিগত কিছু পাড়ার আমাদের ছেলে আছে, সব নিজের গোষ্ঠীগুলো মিলে এগুলো করছে তারা। আর মনোজয় পার্টি বেশি আছে, বাকি কোনো পার্টি বেশি ছেলেরা গেটে ঝামেলা করে না? এসছে তারা কি পার্টি করে না? সবাই তো পার্টি করে। দল সেটা তদন্ত করছে, আগেও করেছিল, সেটা সবাই জেনেছে, এখনো করবে। দল কিন্তু দলের জায়গায় আছে, দল শাসনে আছে বলে আমি যা খুশি তাই করে বেড়াবো, সেটাও কিন্তু ঠিক নয়। তৃণমূলের ঝান্ডা নিয়ে কার পারমিশনে বসছিলেন, কেন বসেছিলেন?
সেখানে তো দলের কাছে একটা নিতে হবে, পারমিশন নিতে হয়। দলকে পারমিশন দিয়েছিল? নিজের ইচ্ছায় করলেন, নিজের ইচ্ছায় দলকে দোষারোপ করবেন, সেটা কিন্তু ঠিক নয়। আজকে দেখুন, মামাটি মানুষের নেত্রী 34 বছরে সিপিএম এর রাজত্বকালে কাউকেই চাকরি দিতে পারেনি, তারাও তো বহিরাগত ঢুকেছিল। সেই 34 বছরের শাসনকালে আজকে মানুষ দুহাত তুলে সমর্থন করেছে মামাটি মানুষের সরকারকে। সেখানে অপেক্ষা করুন, অপেক্ষা করলে ফল পাওয়া যাবে। এই ঘটনা আজকের নয়, দীর্ঘদিন ধরে চলছে গ্রাফাইটের সমস্যা। আমরা ইতিমধ্যে কয়েকবার আন্দোলন করেছি, কয়েকবার ঘেরাও করেছি। বিষয় খুব পরিষ্কার যে তৃণমূল কংগ্রেস গ্রাফাইটে বার থেকে লোকদের নিয়ে এসে পড়ে টাকার বিনিময়ে চাকরি দেয়, লোকাল ছেলেরা কাজ পায় না। আমরা বলতাম, আগে বলতাম, কিন্তু আজ তৃণমূল কংগ্রেসের কর্মীরা বলছে, অবস্থান বিক্ষোভ করছে, অবস্থান বিক্ষোভ করে বলছে আমাদেরকে বাদ দেওয়ার জন্য, বাইরের লোককে ঢোকানোর জন্য তারা আমাদের আন্দোলনকে 144 তারা ঘোষণা করেছে। দুর্ভাগ্যজনক, তার একটাই কারণ, তারাই বলছেন যে আমরা টাকা দিতে পারছি না, টাকার জন্য আমাদেরকে বাদ দিয়ে বাইরের লোককে ঢোকানো হচ্ছে। তারা শুরু করেছেন, তারা বলছেন যে আমরা এখান দুর্গাপুর থেকে পায়ে হেঁটে নবান্ন অভিযান করব। কি জন্য? তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে চাকরি চুরি, টাকা নেওয়ার জন্য, টাকা দিয়ে চাকরির জন্য লোকাল লোকদের বাদ দিয়ে দেওয়া অভিযান শুরু করেছেন। আমরা আগে বলতাম, আজ তৃণমূল কংগ্রেসের কর্মীরা বলছেন। আমি বলবো, আমি আগেও বলেছি, আমি সকলের বিধায়ক, এই পদযাত্রায় যে আমাকে আহ্বান করেন আমি যেতে প্রস্তুত, কারণ আমি চাই দুর্গাপুর লোকাল ছেলে চাকরি পাক, লোকাল ছেলে চাকরি হোক। তৃণমূল কংগ্রেস বাদ থেকে টাকার বিনিময়ে চাকরি দিচ্ছে, দুর্ভাগ্যজনক। এটা আগে ঘটেছে, আজও ঘটছে, আর সেই কারণে দুর্গাপুরে একের পর শিল্প বন্ধ হচ্ছে, আর তৃণমূল কংগ্রেসে তার টাকার বিনিময়ে চাকরি দিচ্ছেন, দিচ্ছে। তার একটাই কারণ, তারা গেটে বসে অনশন করছিলেন, ধর্ণা দিচ্ছিলেন কি তৃণমূলের বিরুদ্ধে। তাই পুলিশকে লেলিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেস 144 ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উৎখাত করার চেষ্টা করছেন। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। মন যখন যাচায় হাতের কাছে পায়, নালন্দা ফরচুন পার্ক। দরজার সামনে জাতীয় সড়ক, জানলা খুললেই এয়ারপোর্ট, পা বাড়ালে রেলওয়ে স্টেশন, ইচ্ছে হলেই পছন্দের বাজার, মিনিটের মধ্যে স্কুল, কলেজ, হাসপাতাল। নালন্দা ফরচুন পার্ক, গোপাল মাঠ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোয় উন্নত জীবনযাপন। নালন্দা ফরচুন পার্ক, আপনার একান্ত আপন বাড়ি। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। ছিমছাম পরিবেশ এবং প্রাইম লোকেশনে মনের মতো সুন্দর হোটেল মানে হোটেল অ্যাস্টর। হোটেল অ্যাস্টরে আপনি পাবেন মনের মতো সিঙ্গেল এবং ডাবল বেডের অত্যাধুনিক সুবিধাযুক্ত রুম, পাবেন রকমারি জিভে জল আনা স্বাদের ইন্ডিয়ান, চাইনিজ এবং কন্টিনেন্টাল ভ্যারাইটি ডিশ দিয়ে সাজানো ঝাঁ চকচকে ব্যাংকুয়েট। সিটি সেন্টারের ক্ষুদিরাম বসু সরণির মতো অভিজাত এলাকার আপনার মনের মতো রুম পেতে আজই যোগাযোগ করুন হোটেল অ্যাস্টর, সিটি সেন্টার, দুর্গাপুর 16। মন যখন যাচায় হাতের কাছে পায়, নালন্দা ফরচুন পার্ক। দরজার সামনে জাতীয় সড়ক, জানলা খুললেই এয়ারপোর্ট, পা বাড়ালে রেলওয়ে স্টেশন, ইচ্ছে হলেই পছন্দের বাজার, মিনিটের মধ্যে স্কুল, কলেজ, হাসপাতাল। নালন্দা ফরচুন পার্ক, গোপাল মাঠ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। দক্ষিণবঙ্গের বেস্ট
বেস্ট লোকেশনে হাতের মুঠোয় উন্নত জীবনযাপন। নালন্দা ফরচুন পার্ক, আপনার একান্ত আপন বাড়ি। অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর, চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাক সেরামিক্স, বার্জার পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা, কার্লন, ইউরেকা ফোর্বস সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, ভিরিঙ্গি, বড়জোড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাটাবেরিয়া ও দুর্লাভপুরে। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।